হ্যালো বন্ধুরা, বাঙালি কিছুদিন আগেও কি ভাবতে পারতো যে তাদের খাওয়ার পাতে এরকম একটা বিদঘুটে জিনিস চলে আসবে যার নাম হচ্ছে ওটস। প্রথমে তো উচ্চারণ করতেই অনেকে অস্বীকার করেছিল, কি এটা, কি এটা। এখন মধ্যবিত্ত টু উচ্চবিত্ত সবার খাবার টেবিলে জায়গা করে নিয়েছে। ব্রেকফাস্টের টেবিলে ওটস থাকা তো এখন ফ্যাশন। বাংলায় এত ভালো ভালো খাবার থাকতে কেন আমরা ওটস খেতে যাব? আমাদের কাছে তো প্রচুর ভালো খাদ্য আছে। খানিকটা টিভির অ্যাডভার্টাইজমেন্টের জোরেই এই ওটস এখন ব্রেকফাস্টের টেবিলে চলে আসছে। বিভিন্ন রকম ভাবে খাওয়া হচ্ছে আর কি। কেউ দুধ দিয়ে, কেউ দই দিয়ে, কেউ ফল সহযোগে, কেউ সবজি দিয়ে। লাস্টে বোঝা গেল এটাও একটা শস্য দানা, যদিও বাংলার ফসল নয়, কিন্তু এখন বাঙালির খাবারে ওটস জায়গা করে নিয়েছে। তার কারণ কি? এরকম স্বাদহীন, গন্ধহীন, লতলতে, অনেকেই বলে মুখে দিলেই বমি আসে, এরকম একটা পদার্থ কেন আমরা এখন খুব সমাদর করে কিনে আনছি এবং ব্রেকফাস্টে ফলের সাথে, দুধের সাথে মিশিয়ে খাচ্ছি, অথবা ম্যাগির মতো খাচ্ছি বানিয়ে, অথবা তৈরি করে নিচ্ছি সবজি দিয়ে সেদ্ধ ওটস। খাবো কেন? তো ওটসের কিছু গুণ আমরা জানতে পেরেছি, যেমন মানসিক চাপ কমাতে। এই ব্যস্ততম জীবনে ভীষণ স্ট্রেসফুল এখন সবার লাইফ, তো এই সময় সবাই চায় একটু মানসিক চাপ কমে যায়। তো মানসিক চাপ কমাতে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড সাহায্য করে, যেটা এই ওটসে আছে। আমাদের লাইফ যত গতিময় হয়েছে তত স্ট্রেসফুল হয়েছে, তো ওটস আমাদের এই স্ট্রেস কমাতে সাহায্য করে। ওটস ডায়াবেটিকের জন্য খুব হেল্পফুল। হাই কোলেস্টেরল, ব্লাড প্রেশার যাদের আছে তাদেরও এই ওটস খাওয়া দরকার। ওটসে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, মানসিক চাপ কমায়। ওজন কমানোর ক্ষেত্রেও ওটসের একটা ভূমিকা আছে। আর তাছাড়া যারা দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগছে তাদের জন্য কিন্তু ওটস খুব জরুরি। কি হয়েছে, যেহেতু এখন ওটস ফ্যাশন, তাই বাংলার সমস্ত সবজি আমি সেদ্ধ করে ওটসে মিশিয়ে রেসিপি বানিয়ে নিয়েছি। সাথে নিয়েছি সেদ্ধ ডিম। আপনি চাইলে ডিমটা ফাটিয়ে সেদ্ধ ওটসের মধ্যেই দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে পারেন, তারও একটা টেস্ট আলাদা। একটু অন্য রকমের খাওয়া নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমাকে খেতে হবে, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যুগের হুযুগে আপনিও যদি ওটসকে আপন করে নিয়ে থাকেন, তবে আপনার ব্রেকফাস্টের টেবিলে তার মেনু বা রেসিপি কিভাবে তৈরি করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।